সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। বাবলি 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বাবলি 3 দিন। গোলপাত যাইতে 10 টাকা, ফিরা আইতে 10 টাকা, তবু আমার 1.5 ব্যাটারি রিচার্জ হইল না বাবলি 3 দিন। বাবলি হ্যালো, নমস্কার। এই চলো কি? আরে বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন হুড় করে। এই চলো কি? এই কি আপনি? বৎসধনা, এক্ষুনি গিয়ে বাড়ির বাকিদের ডেকে নিয়ে এসো, যাও। এই যা বলার আমাকে বলুন। আচ্ছা, আপনি কি শুটিং পার্টি? আপনি আমার নাম জানেন কি করে বলুন তো? আমি আরে আমি হলাম গিয়ে তো সেই জন। কোন জন? দেবদূত। টাইটেল কি? দেবদূত মানে দেবতাদের দূত। আমি দেবী সরস্বতীর এজেন্ট, মানে দেবী সরস্বতীর নির্দেশে আমি ভাগ্যবান বিজেতাদের বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিতরণ করি। আর সেই প্রসাদ খেলেই বুদ্ধি একেবারে করে বেড়ে যায়, মানে চচ্চার করে বেড়ে যায়। হ্যাঁ, কি দেখবে? মেকআপ, এক্সপ্রেশন সব ঠিকঠাক আছে। ঠিক আছে, এবার আপনি আসুন। জান জান জান, এই একদম দান দান তো। এই চন্দ্রপুরী ভালোবাসে। অনর্থ হয়ে যাবে তো। বলছি যে শুটিং তো সেই টেকনিশিয়ানে হচ্ছে, তো সেখানে ডায়লগ গুলো ঝাড়ুন না, এখানে কেন ঝাড়ছেন? ওখানে কি ছাড়বো? না না, এখানেই ছাড়বো। বুঝে গেছি বুঝে গেছি। তোমাকে বৎস বলাটা আমার মোটেও উচিত হয়নি। তুমি তো আনএডুকেটেড সার্ভেন্ট। যাও যাও যাও, গিয়ে বাড়ির মালিককে ডেকে নিয়ে এসো। এই দেবীর কোপ পড়লে কিন্তু এই বাড়ির একজনও পাবে না রক্ষা। বাপরে বাপ, তো মহা মুশকিলে বললাম। দাঁড়ান, ডাকছি। যাও, হেড অফ দা ফ্যামিলিকে। আরে 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 আরে, ওদিকে ওদিকে যাচ্ছ কেন? আরে ওটা তো আলমারি, আলমারির ভেতরে যাচ্ছ কেন? এই সময় আমার মালিক আলমারির ভেতরেই থাকেন। ও তাই নাকি? আর বাকিটা সময় কি ডিপ ফ্রিজে? সেটা ওনাকেই জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? দা বাবু, ও দা বাবু, দেখুন না এই একটা সংসেজে লোক কত ঝামেলা পাকাচ্ছে, দেখুন তো। তোকে কতবার বলেছি, কতবার বলেছি খবরের কাগজ পড়ার সময় ডিস্টার্ব করবি না, কতবার বলেছি। তা আমি কি করব? দেখো না, এই সনের মতো লোকটা বাড়িতে ঢুকে এসে আমার মটকা গরম করে দিচ্ছে। আগরুম বাগরুম কি সব বলছে বলুন তো। অবশ্যই আপনি কে, কি নাম, কোত্থেকে আসছেন? দেখে তো মনে হচ্ছে মানকুণ্ডু কিংবা চিতপুর। না, স্বর্গপুর। আমি দেবী সরস্বতীর এজেন্ট। 1 মিনিট, ভদ্রলোককে রাজহাঁস কামড়েছে, টিটেনাস নিতে বল। এই দেখো, আমার হাতে কিন্তু নষ্ট করার মতন একদম সময় নেই। আমাকে দেবী সরস্বতী স্বয়ং পাঠিয়েছেন বর্তে ওই ভাগ্যবান বিজেতাদের বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিলি করার জন্য। বৎস অপূর্ব, লটারিতে তোমারও নাম উঠেছে। হ্যাঁ, এটা খাও, খেলেই দেখবে তোমার বিদ্যে বুদ্ধি একেবারে চচ্চর করে বেড়ে যাবে। একেবারে নাম টাম জেনে চলে এসছেন দেখছি। দেখুন, এমনিতে বিনা পয়সায় কেউ কিছু দিলে আমি না করি না, কিন্তু এক্ষেত্রে মুশকিল হচ্ছে আপনার হাবভাব এবং কথাবার্তা দেখে আমার ঠিক একটা অন্যরকম ফিলিং হচ্ছে। আমার মনে হচ্ছে আপনার মতলবটা ভালো নয়। দা বাবু, আমারও কিন্তু তাই মনে হচ্ছিল। শুনুন, এখন আমি খুব একটা রাগি নিয়ে এই বেলা কেটে পড়ব, বুঝলেন? তারপর রেগে গিয়ে দুম করে পুলিশে ফোন করবো। তারপর যদি একটা কেস হয় সেটা কিন্তু অনেক দূর যাবে, অনেক দূর যাবে। অনেক দূর? না না না, যাওয়ার দরকার নেই। না, আমি যাচ্ছি। হ্যাঁ, তবে হ্যাঁ, মনে রেখো, এই প্রসাদ গ্রহণ করলে না তো, এরপরে কিন্তু বিদ্যে বুদ্ধি নিয়ে যখন এই টানাটানি পড়বে, তখন কিন্তু 1000 ডাকলেও 1000 পস্তালেও এই প্রসাদের সন্ধান কিছুতেই পাবে না, বুঝেছ? আমি গেলাম। আপনাদেরকেও বলে রাখছি, দেখলেন তো প্রসাদ গ্রহণ করলো না, দেখবেন এদের পরিবারের
একজনেরও কোনোদিনও বিদ্যে বুদ্ধি গজাবে না, সবকিছু একেবারে ডুবলেট হয়ে যাবে। অবশ্য ফাঁকতালে ধানা একটা সাটিয়ে দিয়েছে। যাকে যাকে শুনুন, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। না না না, জয় মা, মা গো মা, জয় 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 দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, জয় জয় জয়। বিশাল বিপদের হাত থেকে বেঁচে গেলাম। ভেবে দেখুন, ওই সন্দেশ খাইয়ে পুরো বাড়িকে অজ্ঞান করে দিল, তারপর দলবল মিলে ঢুকে লুটপাট করে চলে গেল। কই, আমি তো সন্দেশ খেলাম, আমার তো কিছুই হলো না। আরে ওটা তো ট্রেলার, ট্রেলার দেখে পুরো সিনেমা বোঝা যায়। যাতে সন্দেহ না পড়ে তাই জন্য প্রথমে আসল মিষ্টি দিতে হয়, ওটা গেম প্ল্যান। বাবা, আপনি তো মগম্বর ভাসু। বলছি কি, এই ভাড়াটে খোঁজা আপনি বন্ধ করে একটা স্মাগলিং এর একটা কোচিং সেন্টার খুলুন। বেশি ফটর ফটর করো না, হ্যাঁ? একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম কিন্তু। এত টেনশন নিচ্ছেন কেন বলুন তো? আমরা অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফেরানো পর্যন্ত ওরা ঠিক আমাদের জন্য ওয়েট করতো। বোকা পাটা, কেন খামোকা জ্ঞান ফেরা অবধি ওয়েট করবে কেন? কেন আবার জ্ঞান ফেরার পর দুঘা আচ্ছা করে কষাতো, তারপরে বেশ রসিয়ে কষিয়ে কিছু খিস্তি গালাগাল দিত। আচ্ছা বলছি, এই যে বলছেন যে লুটপাট লুটপাট, আচ্ছা আমাদের বাড়িতে লুটপাট করার আছেই তো আবার কি? দুখানা ডাম্বেল, 10টা ছেঁড়া কবিতার খাতা, কিছু পুরোনো খবরের কাগজের বান্ডিল, ফুটো বালতি, ফুটো মগ, আর সব আছে ইঁদুর আসলে ছাড়া। ধনা ধনা ধনা, সকাল সকাল জীবনমুখী ইনসাল্ট করবি না, যা গিয়ে চা কর যা। সেটাই ভালো। এই, তারপর পড়বো। খবরের কাগজ নিয়ে গেল, চা পাতার বদলে খবরের কাগজের পাতা দিয়ে চা হবে। অভাব কার নেই বলুন? প্রত্যেক ফ্যামিলিতে অভাব আছে। যার বাড়িতে ছেঁড়া কম্বল তার একরকম অভাব, যার পাতে ইলিশ মাছের মুড়ো তার আরেক রকম অভাব। আর কথাই তো আছে, অভাবে স্বভাব নষ্ট। এই তো দুদিন আগে একটা খবরে পড়লাম, একজন প্রমোটার চুরির দায় ধরা পড়েছে। ভাবুন। অবশ্যই প্রমোটার আর ফ্ল্যাট বাড়ির মধ্যে একটা বিশাল তফাৎ আছে। কি বলুন তো? ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়তে পারে, কিন্তু প্রমোটার কখনোই ভেঙে পড়ে না। हीरो सा सूरत, हाँ हीरो सा सूरत, हाथ में कप प्लेट, दूर बैठी चिल्लाए चाय चाय। বাবা, হলো কি? তোর হাত দিয়ে ধরা চা পাঠিয়েছে? ধনাদা ঠিক পাঠায়নি, আমি ধনাদাকে বললাম দে আমাকে দে। আরে কতদিন হয়ে গেছে আমি আমার সন্টুমনা দাদাটাকে নিজের হাতে চা খাওয়াইনি। বুঝতে পেরেছি টাকার দরকার। কত দরকার বল? আমার পকেটে কিন্তু একটাই 20 টাকার নোট। 20 টাকা? ডিড ইউ জাস্ট সে 20 টাকা? আরে 20 টাকাতে ফিনাইল পর্যন্ত কিনতে পারবো না যে একটু মরবো। ওভার অ্যাক্টিং করিস না, আজকালকার ডিরেক্টর না ওভার অ্যাক্টিং করলে টাকা কেটে নেয়, বুঝলি? ও আচ্ছা। আর আজকাল কেউ মরবার জন্য ফিনাইল খায় না, ওটা খায় পেট পরিষ্কার করার জন্য। কত চাস বল? দাদা দেখ, সিরিয়াসলি বলছি, হাতে দেখ এটা কি? ফোলিও ব্যাগ। পোর্টফোলিও বানাবো বলেই আমি একটা ব্যাগ রেখেছি, যেটার মধ্যে পোর্টফোলিওর টাকা আমি জোগাড় করে রাখবো। 25,000 টাকা চেয়েছে এই কলকাতা শহরের 1 নম্বর ফটোগ্রাফার ডেভিড বুলবুল। 25 টাকাও এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি দাদা। তুই ভাবছিস সেই 25,000 টাকা তোকে আমি দেবো? হ্যাঁ, মুড়ি মিষ্টির জল খা, পেট গরম হয়েছে। আমি এক্সপেক্টও করি না তুই আমায় 25,000 টাকা দিবি, বুঝলি তো? থ্যাংক ইউ। এক্সপেক্ট করি 10,000 টাকা দিবি। দে না প্লিজ, আই প্রমিস। আমি প্রথম ছবি সই করব, আমি তোকে দিয়ে দেবো টাকা। তুই একটা কাজ কর, সই নয় টিপ সই প্র্যাকটিস কর। এখনো বলছি, এসব আকাশ কুসুম কল্পনা না করে সোজা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যা, ফর্ম তুলে নিয়ে আয়, যা। আরে এই ডিপস ডাম্বেল আর মেয়ে ছাড়া কিছু তোলে না রে। তোদের জ্বালা এবার আমি ভাবছি তুলবো কি? পটল। না 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 অপু, পটল না, পটল না, পটল খায়া খায়া পটল না হয়ে গেছে গিয়া। আহা হা অপু, বড় বড় দাঁড়ের ওই কাঁকড়ার ঝাল। আহা হা। এ তোরা ভাটা, আমি চললাম। ধুর, এই বেলায় কই যাস? মরে যাব। এই তুই সত্যি সত্যি ডিসাইড করেছিস তো সুইসাইড করবি? আরে আমি 3 মাথার মরে যাব। আহ, হুলটুসি অপেক্ষা করছে আমার জন্য। বলছি তুই যে 20 টাকাটা বলিস সেটা দে না আপাতত, দে না প্লিজ দাদা। 20 টাকা তো। নে। থ্যাংক ইউ দাদা। দিলি 20 টাকা, তাও আবার সেলোটেপ মারা।
শোন, ছেঁড়া টাকা অনেকটা 4 চাকার মতো, বুঝছিস? 4 চাকা চালাতে প্র্যাকটিস করতে হয়, ছেঁড়া টাকা চালাতেও প্র্যাকটিস করতে হয়। ট্রাই কর, হয়ে যাবে। যা যা। দেবে 20 টাকা 2000 টাকার বাতিলের সঙ্গে। ধ্যাৎ। পাগলু 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 পাগলু। অপু, মা, আমার ওই ফোনটা একটা খারাপ হয়ে গেছে, কতদিন কইতাছি ঠিক কইরা দে, তুই কানেই তোলস না। আমার ওই ক্যান্ডি ক্রাশ খেলতে কত ভালো লাগে। এই দুঃসহ জীবনে সংসারে ওই আমার একটা সম্বল, তোরা কায়রা রস না, আমার ক্যান্ডি ক্রাশটা খেলতে দে। মা, তোমার কি ক্যান্ডি ক্রাশ খেলার বয়স আছে? ঠিক আছে, আমি ভেবেছি এবার থেকে ধনাকে বলবো রোজ বিকেলে তোমায় প্যারাম্বুলেটারে করে পার্কে ঘোরাতে নিয়ে যাবে। অপু, সব সময় বয়স লই আমারে খোঁটা দিস না। ফোনে কত দরকারি কথাবার্তা হতে হয় ক। হ্যাঁ, তা তো বটেই। তোমার এই বাতেলাবাজ ভাইয়ের সঙ্গে দরকারি কথা বললে আইএসডি করে 3 মাস আগে এমন বিল এলো, বিল মেটাতে গিয়ে ওয়াশিং মেশিনটা বিক্রি করতে হলো। লাস্ট কবে যে একটা কাঁচা বারমুটা পরেছি ভুলেই গেছি। ওই ওয়াশিং মেশিনটা ব্যস্তেই হইতো, পুরানো হইয়া গেছিল, বেশি জামা কাপড় কাচা যেত না। আরে 2-3টার বেশি জামা কাপড় দিলে তো একেবারে রাগে গড়গড় গড়গড় করতো। একবার দীপুর একখান জিন্সের প্যান্ট কাচতে দিছিলাম, দাঁত বাইর করে একেবারে কর্মর কর্মর করে কামড়াতে আইছিল। ওয়াশিং মেশিন নয় তো কি। বেবি, আয় বেবি তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি সার্চ করছি। বেডরুম থেকে বাথরুম, বাথরুম থেকে স্টোর রুম, স্টোর রুম থেকে চিকেন। না না না, চিকেন না, সকাল সকাল লোভ দেখাও না, ওটা চিকেন না, কিচেন হইব। ও ওই হলো কিচেন। ঠিক আছে ঠিক আছে, তুমি হঠাৎ পুলিশের মতো সার্চ করছো কেন? খুন হয়েছে বোসপুকুরে, তুমি সার্চ করছো ব্যাবিলনে। ব্যাবিলন বসবো না, বারাসত ক। আচ্ছা বাবা, আচ্ছা তোমাদের দুজনের যদি আমাকে লেগ ফুল করা হয়ে থাকে, তাহলে আমি একটা সুখবর দিই। বেবি, ফুল মানে হচ্ছে বোকা, কথাটা হবে লেগ পুল। পুল। এতদিন বাদে খোকা বাবু দয়া হয়েছে। আমার স্বপ্ন পূরণ হইবে, কতদিনের স্বাদ, কোলে নাতি নাতি লইয়া সকাল সকাল তোমার বই দেখো। সে কি কি করে হলো? তুমি তোর বাবা, উফ কি আবল তাবল বলছেন, নাতি নাতি নয়। চাক বাবা, বাঁচলাম। ঢপে সুখবর হইল। ব্রোকার বিল্লু ফোন করেছিল, আমাদের বাড়িতে আজ স্পেশাল গেস্টও আসছে। কেডায়? গেজ করুন, গেজ করুন। কুলু দাও, কুলু দাও। লুকিং অপসরা, স্কিনিং মিল্কি, সিল্কি হেয়ার, এলিফ্যান্ট টিথ, and how many eyes? আচ্ছা, এলিফ্যান্ট টিথ তো হলো গজদাঁত, এই অবধি বুঝলাম। হাউ মেনি আইসটা কি? কটা চোখ? ও বাবা, হাউ মেনি আইস, কতগুলো চোখ দিয়ে ও কটা চোখ বোঝাচ্ছে। ইন্টেলিজেন্ট। ও যা উপমা দিতেছে তাতে তো স্বস্তি কামকাজে না হয়ে যায় না। রাইটো রাইটো মাদার অফ ল, 100-এ 100। যাই বাবা, আমি রেডি হইনি, মেকআপ করতে হবে তো যাই। আমি একটু গুছাই লই, মুখুজ্জেবারের মাইয়া আসতেছে বলে কথা। জয় দেব, জয় দেব, জয় দেব। পাগলু 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 পাগলু, স্বস্তিকা পাগলু পাগলু, স্বস্তিকা। হ্যালো, আপনি কি অপূর্ব সুন্দর? আপনি বুঝি আমায় দেখতে পাচ্ছেন? মানে না, বুঝলেন কি করে আমি অপূর্ব সুন্দর? সুন্দর, ভেরি সুন, তোমার মুখে চুনকালি পড়বে। আপনি কে? আপনি কে? আমাদের এজেন্টকে অপমান করেছো। কোত্থেকে বলছেন? কোত্থেকে বলছেন? আকাশেও আছি, পাতালেও আছি, সামনেও আছি, পেছনেও আছি, ডানেও আছি, বামেও আছি। তোমার দিন শেষ, কোনো দিকে পালাবার পথ পাবে না। এবার দেখি তুমি কিভাবে বাঁচো। এই, এই বাবা, চারদিকে নজর রাখতে হবে। সংসার। হ্যালো বন্ধুগণ, বন্ধুগণ, দুবেলা দুমুঠো A4 পেপারের অভাবে যে সমস্ত কবিরা কবিতা লেখা চুলোয় দিয়ে 29 খেলছেন, তাদের হাতে হাতে স্মার্টফোন পৌঁছে দিতে হবে। বিশ্ববিখ্যাত জাপানিজ দার্শনিক হাতে হুড়কো পাতে পান্তা বলেছেন যে প্রলেতারিয়াতদের স্মার্টফোন ছাড়া কিচ্ছু হারাবার নেই।
আমাদের স্মার্টফোনে কবিতা লিখে জনে জনে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ 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 না বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, এই সমস্ত অতর্কিত আক্রমণে আমাদের ভয় পেলে চলবে না। মনে রাখতে হবে যে শীতকালে পেনের কালি শুকিয়ে যায়, ঠিক যেন কুঁকড়ে যায়। দাদা এসে গেছে, যখন বের করে দিতে দে। শীতকালে কুঁকড়ে যায় যেন ঠিক অ্যানাকন্ডা সাপ। ইচ্ছে প্রচুর আছে, কিন্তু এত ল্যাব যে ছবল মারতে পারছে। এবার থামবি? দাদা আমাকে বিরক্ত করবি না। কালকে একটা জনসভায় বক্তব্য রাখতে হবে। টপিক হচ্ছে আধুনিক কবিতায় স্মার্টফোনের ভূমিকা, সেটা ঝালিয়ে নিচ্ছি। বাহ, ভেরি গুড। শোন, এই তুই বক্তৃতা দিয়ে উঠবি তো, তখন যেসব ওই এগুলো আসবে তোর, এই উড়ে উড়ে আসবে, কি পচা ডিম, পচা টমেটো, ফেলবি না কিন্তু, কাঁচিয়ে পুরোটা নিয়ে আসবি। বলা তো যায় না, দুই একটা ভালো বেরিয়ে গেলেও যেতে পারে, রান্নায় দিয়ে। দাদা কবিতা শুনে কেউ পচা ডিম টমেটো ছোঁড়ে না, কবিতা শুনে ছোঁড়ে টাটকা আবেগ আর শুকনো স্বপ্ন। এর থেকে শুকনো লঙ্কা ছুড়লে রান্নায় দেওয়া যেত। যত সব, যাকে একটু মিলিয়ে নি। কখন আসবে? আমি তো একেবারে পুরো রেডি, যাকে বলে চপ তা খেয়ে যা। হ্যাঁ, আমিও তোর রিকোয়েস্টে কবিতায় দিয়ে রেখেছি শান। হ্যাঁ, বোঝা যাবে, একটু পরেই বোঝা যাবে কত চালে কত ধান। এ কি গো, এসব আবার কি? কোমা বরণ ডালা। আরে শত হইলেও মুখ খুঁজতে পারির মাইয়া তো, বরণ তো করতেই হইব, একটা ট্র্যাডিশন আছে না, বরণ করতেই হইব। ও ওই তো এসে গেছে। ওই দেখ, এই ধনা, কি হচ্ছে? ছত্রধরের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? কি করব? বৌদি বললো যতক্ষণ স্বস্তিকা থাকবে ততক্ষণ ওনার মাথায় যেন ছাতা ধরে থাকি। সে কি, কেন? টিভিতে দেখোনি হিরোইনদের মাথায় এইভাবে ছাতা ধরা থাকে যাতে মেকআপটা ঠিকঠাক থাকে। বেবি, ওটা হিরোইন হবে, হেরোইন নয়। ওই হলো বাবা, হিরোইনদের মাথায় সবসময় ছাতা ধরা থাকে, আমি দেখেছি। তুমি তো এখনো হিরোইন হও নাই। তাতে কি হয়েছে মাদার আফলা? আমাদের কি কোনো ট্যাটুস নেই? ট্যাটাস হিরোইন নাই বা হলাম বেশ সাপোর্টিং অ্যাক্ট্রেস অফ দ্য ইয়ার। ছাতা যদি না ধরা থাকে তাহলে তো মেকআপটা নষ্ট হয়ে যাবে, ঠিক করে ধরো না। না বৌদি, আমার একটা প্রশ্ন আছে। ব্যাপারটা হচ্ছে মানে ওই আউটডোর সিকোয়েন্স যখন থাকে, রোদ টোদ থাকলে মেকআপ গলে টলে যায়, তো এই ইনডোর সিকোয়েন্সে তুমি রোদ কোন ফাঁক দিয়ে পেলে গো? আচ্ছা বলছি কি, তাহলে ছাতাটা বন্ধ করি? আর তো লাগবে না? লাগবে, তোমায় মারতে লাগবে, বন্ধ করো ওটা। এসে গেছে মনে হচ্ছে, এসে গেছে। তোমরা সবাই দাঁড়াও এখানে, আমি যাচ্ছি। আমিও যাবো, বরণ করতে হইব না? আস্তে, নায়ক ছাড়া নায়িকাদের। এই দাদা, এই কেউ যাবে না। ভালো লাগছে তো দেখতে? হয় সুন্দর লাগছে, চলো। আরে বাবা, আসো 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 আসো। যেদিন প্রথম দেখেছিলাম হেমন্তের পাখি, মনটা আমার বলেছিল পিকচার আভি বাকি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, রক্ত দিয়ে লিখবো বুকে मैंने प्यार किया। समझ के ये सौदा किया है मैंने, ओ मैंने क्या मैंने प्यार किया प्यार किया प्यार किया है मैंने, प्यार किया प्यार किया प्यार किया है। दिल दे के दर्द मोहब्बत लिया है, सोच समझ के ये सौदा किया है मैंने, प्यार किया प्यार किया प्यार किया है मैंने, प्यार किया प्यार किया प्यार किया है। ম্যাডাম, ওখানে ও যে লাইনগুলো বললো সেগুলো কিন্তু ওর লেখা নয়, আমার কলম দিয়ে লিখিয়ে নিয়েছে।
আমি একটু প্রণামটা সেরে নিই। ও আরে রে, পয়সা থাকো, পয়সা থাকো, পয়সা থাকো, পয়সা শত শত হিট ছবি তুমি নায়িকা হও। ভালো থাকো মা, ভালো থাকো। বস বস বস। I does not believe on my eye. আমি আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা এইটুকুনি টাচ স্ক্রিন করব? আমি যদি একটা সেলফি তুলি তাহলে আপনি আই ডোন্ট মাইন্ড করবেন না তো প্লিজ? মানে সেলফি তুললে কিছু মাইন্ড করবেন না তো? না না, বলছি কি ম্যাডাম, আপনার মাথায় একটু ছাতা ধরবো না? যদিও এটা ইনডোর সিকোয়েন্স, কিন্তু বলছি আপনি যে ফর্সা, টিউবলাইটের আলোর হিটে যদি কালো হয়ে যায়। এই দাদা, দাদা বলছি সরস্বতী পুজো কালকে ছিল নাকি আজকে? না মানে এই কারণে বলছি যে এ তো সাক্ষাৎ বাগদেবী। ম্যাডাম আমি হ্যাঁ, আমি আমার ভাইয়ের রিকোয়েস্টে একটা কবিতা লিখেছি, সেটা আপনাকে একটু পড়ে শোনাতে চাই। জয় জয় দেবী, তুমি গুরু হেবি, চরাচর সারে হার্টবিট বাড়ে আমার। তবু এই কবিতা পরে হবে প্লিজ। আগে একটা সেলফি তুলে দাও না আমাদের সবার। আচ্ছা বলছি কি একটু ছাতা ধরবো মাথা? আরে তোর ছাতার নিকুচি করেছি। এখানে আসুন। ফিলাটিস হোম। ও তো সবার চেয়ে লম্বা, ও তুলুন। লম্বা। আমি একটু বেটে তুই আছে, চল चल बेटा सेल्फी ले ले रे, তাহলে এবার একটু বসিয়ে দাও। না না, বসার কি দরকার আছে? বলি কি আমি একটা কাজ করি, একটু মেথড অ্যাক্টিং নিয়ে কথা বলতে হবে তো। এই চলুন, আপনি ছাদে চলুন একটুখানি। 2 পয়সার একটা কিচ্ছু বোঝে না। এই হচ্ছে আমাদের ফ্যামিলির প্রবলেম। কোনো সেলিব্রিটি এলে সব হ্যাংলার মতো হামলে পড়ে, ঠিক যেন 1 মাস খাইনি, হঠাৎ করে চোখের সামনে মাটন বিরিয়ানি, তাও হায়দ্রাবাদের। বলছি কি ম্যাডাম, কি খাবেন বলুন? এখন কিছু খাবো না, আগে একটুখানি দেখি ঘুরে ঘরটার, একটু গল্প টল্প করি, তারপর। হ্যাঁ সে ঠিক আছে, গল্প টল্প করুন, ততক্ষণ আমি একটু রেডি করি। ও আপনি তো আবার ওই ডায়েটিং এর খাবার খান? কোনো চিন্তা করবেন না, আমি টিঙ্কু ম্যাডামের বাড়িতে যখন কাজ করতাম না, মডেলরা কি কি খায় আমি সব জেনে নিয়েছি। টিঙ্কু ম্যাডাম? ওই যে আপনারা যাকে বলেন টুইঙ্কেল খান্না, আমি কিন্তু ওনার আসল নামটা জানি। তুমি টুইঙ্কেল খান্নার বাড়িতে কাজ করতে? হ্যাঁ, এই 5 মাস করেছি। সবাই ওকে জানে টুইঙ্কেল খান্না হিসাবে, কিন্তু আমি ওনার আসল নামটা জানি। ওনার আসল নাম হচ্ছে টুইঙ্কেল ঘি মাখন আলু ভাতে কোল্ড ড্রিঙ্কস কিছুই খান না। তারপর ছেড়ে দিলে কেন ওনার বাড়ির কাজ? আর বলবেন না, শঙ্করদা এমন জোরাজুরি শুরু করলো, তাই ওনার বাড়িতে কাজ ছেড়ে দিয়ে ওনার বাড়ি থেকে কাজ করতে শুরু করলাম। শঙ্করদা মানে আমাদের শঙ্কর চক্রবর্তী দা? না না, মহাদেবন, শঙ্কর মহাদেবন। কি হয়েছে কি? ধনাদা বলছি একটু লিমিটে ছড়া, মানে গোটাতে গোটাতে পুরো এপিসোড গুটিয়ে যাবে, বুঝতে পারছি। হিংসে করছো? করো না, তোমারও হবে। না না, চুপ চুপ। বলছি তাহলে আমি আপনার খাবারটা রেডি করে আনি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। প্যার হুয়া ইকরার হুয়া ये डरता है। আচ্ছা স্বস্তিকা, ঠিক আছে। বলছিলাম যে এই যে টালিগঞ্জে এত বাড়ি থাকতে আপনি হঠাৎ আমার বাড়িতে কেন? ওই যে বিল্লু বললো যে আপনাদের এখানে ঘর ফাঁকা আছে, আর টালিগঞ্জে তো আপনার খুব নাম ডাক, অপুর বাড়ি সবাই একবারে চেনে। ম্যাডাম নাচছে একটা কথা বলতে পারি ম্যাডাম? হ্যাঁ বলুন, নিশ্চয়। আসলে আপনি আসবেন শুনে না আজকে সকালবেলায় আমার একটা কবিতা পেল। কবিতা আবার পাইলো কি? পাওনে জিনিস নাকি? বল, লিখা ফেললাম। যেটা বোঝো না সেটা নিয়ে ফান্ডামেন্টালিস্টের মতো কথা বলো না মা। ম্যাডাম যেটা বলছিলাম, হ্যাঁ বলছি আপনার নাম শুনেই আমার মনে হলো আমি আপনাকে নিয়ে পাতার পর পাতা কবিতা লিখে যেতে পারি, কিন্তু লিখতে গিয়ে দেখলাম ডায়েরির একটা পাতাই বাকি আছে, তাই পাতার পর পাতা না লিখে 3-4 লাইনই ব্যাপারটা নামিয়ে ফেলেছি। এটা হচ্ছে একটা পাংচুয়েশন পোয়েট্রি বেসড অন ইমোশনাল ডাডাইজম।
আপনি অনুমতি দিলে আপনাকে শোনাতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমার জন্য লিখেছেন, আমাকে তো শুনতেই হবে। আমার রিকোয়েস্টে মেজদা লিখেছে ফ্রম মি টু ইউ। এমনিতে আমি রিভলিউশনারি কবি, কিন্তু নারীর টানে আমার ভাইয়ের পছন্দের নারীর জন্য আমি লিখেছি আমার ভাইয়ের বয়ানে। শুরু করছি। স্বস্তিকা মানে হলো মস্তিকা পাঠশালা দাড়ি। আজ থেকে থাকবে সে আমাদের বাড়ি। দিয়েছি মনটা তাকে জমা, সে আমার ক্লিওপাট্রা কমা। সে ভীষণ হট, ভীষণ হট, আমি তার ডট ডট ডট। আমি তাকে বিয়ে করবো, ব্যাস। হানিমুন হনুলুলুতে 3-4টে ড্যাশ। টেনশনে স্যান্ডো গেঞ্জি হয়ে যাচ্ছে ছিন্ন। বলো বলো তুমি রাজি কিনা, জিজ্ঞাসা চিহ্ন। আমার 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 রিকোয়েস্টে। বাহ, তোমার লেখার হাত তো দারুণ দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, লেখার হাত ভালো বলেই কবি হয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে হাতের লেখা খারাপ বলে কবিতার বই বেরোচ্ছে। দাদা এগুলো এখন কি দরকার? আমার তো মনে হয় ওর কবিতা ছাড়া আরো অনেক কিছু লেখা উচিত। তুমি না একটা সিনেমা স্ক্রিপ্ট লেখো, আমি তাতে অভিনয় করব। আপনি আমার লেখা সিনেমায় নায়িকা হবেন? হ্যাঁ, আর আমি হব হিরো। তাই নাকি? হ্যাঁ, স্বস্তিকা দি। কি স্বস্তিকা? স্বস্তিকা স্বস্তিকা স্বস্তিকা, দ্য ওয়ান অ্যান্ড অনলি হিরোইন অফ দিস ইন্ডাস্ট্রি, স্বস্তিকা। আরে আমি অনেক দেখেছি দাদা, অনেক দেখেছি, অনেক কাজ দেখেছি। আমার মনে হয় তোমার পাশে আমাকে ছাড়া কাউকে মানাবে না। তাই বুঝি? বিশ্বাস তাহলে যাচাই করে দেখো। আবার যাচাইও করতে হবে? প্রথমে যাচাই, তারপর বাছাই। তাহলে যাচাই যখন করতেই হবে, দুই ভাইকে একসঙ্গে যাচাই করলে ভালো হয় না? এতদিন সবাইকে মিডিল ক্লাস বলেছো, আজ তোমার পরীক্ষা জাম্বুবান। সুগ্রীবের বাক্যবান দাদা। পাস করো না কি ফেল দাও প্রমাণ। আর জোর টাইট দিয়েছে স্বস্তিকা মুখার্জি, দুই ভাই কঠিন পরীক্ষার সামনে। কি হয় দেখা যাক। তাহলে ওভার টু স্বস্তিকা মুখার্জি। তপু, আমি আর দীপু ওখানে গিয়ে দাঁড়াবো। তুমি প্রম্পটারের মতন পাশ থেকে ডায়লগ সাপ্লাই করবে, আমি আর দীপু অ্যাক্টিং করব। আর আমি আজকে এটা চেক করে নেব যে কিসমে কিতনা হে দম। ইউ রেডি দীপু? জন্ম থেকে কেউ একজন অ্যাকশন বলে আমি শুরু হয়ে যাব। না মানে আমাকে আমাকে সঙ্গে সঙ্গে মুখে মুখে বানিয়ে ডায়লগ বলতে হবে? বাবা, এ তো দেখছি নোটিশ ছাড়াই বস্তি উচ্ছেদ। না ম্যাডাম, আমি বলছি যে এটা একটু সেমি সাইকোলজিক্যাল হায়ারার্কি হয়ে যাচ্ছে না? বোঝার চেষ্টা করুন। আমি একটু প্রিপারেশনের টাইম পেলেই আমার আমার পোটেনশিয়াল এনার্জিটাকে আমার কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার করে নেওয়ার সুযোগ পেতাম আর কি। ভিতু কি বিজাতীয় ভাষায় অজুহাত খাড়া করতেছো কেন? হ্যাঁ, ওই স্বস্তিকা যা কইলো তাই করো না। হ্যাঁ, ফালতু টেনশন নিচ্ছিস কেন? সরস্বতীর নাম নিয়ে এগিয়ে পড়। সরস্বতী সরস্বতী Yes, Topu, go, go. Give tension wrong. Take tension right. দাদা এসব বললে আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে। Tension लेने का नहीं, देने का, देने का. শোনা শোনা, তুমি দুমদুম করে না বর্তমানে ইংরেজিতে সাবটাইটেলটা দিও না, বুঝতে পারছো? লোকে ঘাবড়ে যাচ্ছে। এই তো দীপু, তপু, টেনশন করো না, এগিয়ে যাও, প্রমাণ করে দাও তোরা ভাই আমার ভাই। অল দ্য বেস্ট। Yeah, and action. দীপু বল। কদলিওয়ালা কদলিওয়ালা, তোমার গলায় পরাবো মালা। কদলিওয়ালা কদলিওয়ালা, তোমার গলায় পরাবো মালা। ম্যাডাম বলুন, মালা কোথায় কাকা? হাত তো পুরো ফাঁকা। মালা কোথায় কাকা? হাত তো পুরো ফাঁকা। দীপু 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 দীপু, তুমি বললেই বাজার থেকে কিনে হীরের মালা আনছি পরের সিনে। তুমি বললেই কিনে মালা আনছি আমার এই বাবা। বললেই বাজার থেকে কিনে। তুমি বললেই বাজার থেকে কিনে হীরের মালা হীরের মালা আনছি পরের সিনে। আনছি পরের সিনে। সাবাস। কদলি
এখন তাহলে করবোটা কি মরণ? সোফায় বসে টিপবো তোমার চরণ? এখন তাহলে করবো না কি মরণ? সোফায় বসে টিপবো তোমার চরণ মিনসে। দীপু এমা ছিছি এ কি সেই সাদা কালো স্টোরি? এই এসো না দুজন মিলে বল ডান্স করি। এমা ছিছি এ কি সেই সাদা কালো স্টোরি? এসো না দুজন মিলে বল ডান্স করি। এসো না দুজন মিলে বল ড্যান্স করি। ধরবো? বেদনা আন, বেদনা আন, ভয় পাচ্ছে। বেদনা। এই ভাই কাঁদছিস কেন ভাই? ওমা তোমরা সব কাঁদছো কেন? চুপ চুপ চুপ! কাঁদছো কেন মা? কিরকম গান গান পাগল আমার পাগল। আই লাভ ইউ দাদা। লাগেনি তো? শুধু কবিতা লিখতে পারি না রে, আর অনেক কিছু পারি বুঝলি? এই অভিনয়টা কেমন ছিল? অভিনয়টা আমার কেমন ছিল? হ্যাঁ তুমি কাঁদছো কেন? চোখে এক ফোঁটা জল নাই। আমাকে কেন সাইড অ্যাক্টেস নিল না? পরীক্ষা পরীক্ষা দিতে হবে। আমরা যেরকম পরীক্ষা দিলাম, দুই ভাই যেরকম পরীক্ষা দিল, তোমাকেও পরীক্ষা দিতে হবে। পারবে? পারবে? ওকে স্বস্তিকাদি প্লিজ। ওকে প্লিজ প্লিজ তুমি ওখানে গিয়ে বসো। যাও সাইডে যাও। হ্যাঁ স্বস্তিকাদি প্লিজ আপনি একটু এখানে বসে পড়ুন। ওকে প্লিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই সরি মাদার অ্যান্ড ব্রাদার্স, এখানে বসে পড়ো। আমি হলাম এই গেমের রেফারি। খুবই সহজ একটা খেলা। আমি চারটে চারটে করে কার্ড দিয়ে দেবো তোমাদের হাতে। এক একজনকে এক একটা করে কার্ড মাথার উপর তুলতে হবে না দেখে। একটা শব্দ থাকতে পারে, দুটো শব্দ থাকতে পারে, এবং অপরজনকে সেটা বোঝাতে হবে কি লেখা আছে। সেই শব্দটা ব্যবহার করতে পারবে না, এবং সেই শব্দের সঙ্গে ছন্দ করে কোনো শব্দ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? আর সবকিছু করা যাবে? আর সবকিছু করা যাবে, নাচা গাওয়া গান, যেভাবে কবিতা বলা ছাড়া সবকিছু করা যাবে। ওকে ঠিক আছে? সবসময় কবিতাকে সুযোগ পেলেই অপমান করা। দেখতে পারবে না কেউ। শুরু করবে কে? ওকে আমরা খেলা শুরু করব, তবে তার আগে আরো কয়েকটা জিনিস। ওই শব্দটাকে হিন্দি বা ইংলিশ বা উর্দু কিছুতেই ব্যবহার করা যাবে না, আর প্রত্যেক শব্দের জন্য আছে 1 মিনিট সময়। ওকে স্বস্তিকাদি, প্রথম কার্ড না দেখে মাথার উপর তোলো। ওকে 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমরা না খাই, এটা একটা খাবার জিনিস। হ্যাঁ খুব ঝাল ঝাল হয়। লঙ্কা। আমাদের বর্ধমানের বাড়িতেও খুব হয়, ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আচার। ডাল ভাত এটা এসেই যায়। আলু ভাতে। ঠিক হয়েছে, কিছুটা ঠিক হয়েছে। ভাতেটাকে সরিয়ে দিলেই হবে। আলু সেদ্ধ। সেদ্ধটাকেও সরিয়ে দিতে হবে। আর একটা কিছু বলো। আলু মাখা। মাখাটাকেও আলু ডিম। আলু পেঁয়াজ। গুঁড়ো 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 হয় একটা, বেশ বেশ খেতে ঝাল ঝাল লাগে। সেটা আবার অন্য সবজির সাথেও খাওয়া যায়। পোস্ত। আলু পোস্ত। ও অসম্ভব ভালো। আলু কি পোস্ত। বুদ্ধি তোমার, কি বুদ্ধি আলু তোমার! আলু পোস্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা এগিয়ে চলেছি আমাদের খেলায়। আমি হ্যাঁ তুমি এবার তুলবে না দেখে। তোমার চিটিং করার রক্তে, যাই হোক কিছু চোখটা বন্ধ করো। সরি সরি সরি। শুক্র জায়গায় কান্দবা না, চলো। আমরা এটা ব্যাপারটার সঙ্গে বলে থাকি। ব্যাপারটা খুব খারাপ, মাখা মাখা। আমরা একটা কাগজ আরেকটা কাগজের সাথে কি করে আটকাই? কি দিয়ে আটকাই? আঠা দিয়ে। আঠার অন্য নাম কি? মাখো মাখো। আঠার অন্য নাম কি? গদগদে।
দিয়ে দিলাম। ভালো খেলছে, কি ভালো। জফলাটা বাদ গেল, জফলাটা কি হয়েছে? জফলা নিয়ে ওর মাথা ব্যথা হচ্ছে। অবশ্যই ছেড়ে দে না। বাড়ির একজন মানুষ, আমাদের বৌদি গদগদে না, ওটা গ্যাদ গ্যাদে ছিল, যেটা তুমি। আমরা এগিয়ে যাই স্বস্তিকাদি। সময় শুরু হচ্ছে এখন। এটাও না একটা আনাজ। হ্যাঁ, এটা আমাদের বেশ খেতে ভালো লাগে না। এটা সাদা রঙের দেখতে হয়, লম্বা হয়। লাউ? না না না, লাউ না। সেই আনাজটার চুল থাকে, মানে আনাজে চুল থাকে, খুব ভালো একটা। না, মানে শাক পাতা থাকে। আনাজের সাদা রঙের দেখতে হয়, লম্বা। মূলো, মূলো। ইয়েস, আমার মেজদা, রাইট আনসার আমার মেজদা। পুরোটা বলতে হবে, পুরোটা বলতে হবে। মূলোটা তো কি হয়, মানে বাচ্চারা বড় হলেও বলে যে হয়ে গেছে, বলো না? বাচ্চারা যখন টাকুস টাকুস কথা বলে, কি বাচ্চা বলে? পেছন পাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকার উল্টো কি হয়? পাকার উল্টো কাঁচা। ইয়ে, কাঁচা মূলো। বাবা, তুমি সেই নাকে পৌঁছলে এমন ঘুরিয়ে, মানে সো সুইট। এই দাদা, থাঙ্কু। এই দাদা, হ্যাঁ। বলছি আমি না একবারে বলে দিতাম, কিভাবে বলতো? আমি এরকম করে মেজদার দিকে আঙুল দেখাতাম। আচ্ছা, উনি আমাদের বাড়িতে ভাড়া থাকতে এসছেন, এরম করলে কি থাকবেন? উনি আমাকে মনে মনে ক্ষমা করে দিয়েছেন। তুমি বসো, তুমি মূলো খাও। ওকে, এইবার তোলো আমার বাবা, বৌদি। তোলো মা, তোলো তোলো। এটা আমরা অবভিয়াসলি খাই। আচ্ছা, আমরা বাড়িতে ডালের পরে খাই। বিয়ে বাড়িতে খুব হয় এটা। আলু ভেজ ভাজা, আইটেম। শক্তিগড়ের ল্যাংচা। ভেজ আইটেম, সত্যি করে ল্যাংচা। আমি তো খাই ডালের পরে ল্যাংচা রোজ। যাই হোক, দাদা কি খাওয়াস ভুলভাল? আলু থাকে, আরো অনেক কিছু দিয়ে বানানো যায়। কি বলে? আলুর চোখা। না, ঝোল থাকে। ডালনা পরেরটা ডালনা। কি কি হতে পারে? ধোকার ডালনা। অসম্ভব ভালো। জীবনে প্রথমবার একটা ইন্টেলেকচুয়াল কাজ করলো। থাঙ্কু থাঙ্কু। সময় শুরু হচ্ছে এখন। এটা হচ্ছে একটা পড়ার জিনিস, খাওয়ার না। আর পড়ি, এটা আমরা যেমন সুতির জিনিস পড়ি। নাইলন। পরপর বলে যাও। লিনেন। হ্যাঁ, কিন্তু এটা ছাপা ছাপা হয়। ছাপা ছাপা শাড়ি। প্রিন্ট। ইয়েস ইয়েস, তার আগে কি হয়? কি হয় প্রিন্টের সাথে? কি যেতে পারে? বলো বলো। ফ্লাওয়ার। প্রিন্টের আগে বসতে পারে। এক কমরে মে বন্ধ হো। গোল গোল। ববি প্রিন্ট। ভেরি গুড, এইখানে খুব ভালো হয়েছে। দাদা চিটিং করেছিস তুই, তোর -1। গান গেয়েছি, বলেছিলি কি গান গাওয়া যেতে পারে, নাচা যেতে পারে। এইগুলো তো বলেছিল, গান গাওয়া যেতে পারে, নাচা যেতে পারে, কবিতা। কিন্তু তোমার বউ সেটা করবে, তুমি না। না, সেটা তো বলা ছিল না। ওকে, নাও বৌদি প্লিজ। ও বাবা, এটা আমি এই বাড়ির একজনকে অন্তত মারতে চাই। চর, কিল, লাঠি। তুমি এদিকে এসো। আমি খেলাচ্ছি, আমি কিন্তু খেলছি, আমি একটা পার্ট। সামনে দাঁড়াও। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। চাবুক। কিরে কিরে, গেলি নাকি বাবা? উঠে বললি। অভিনয়টা কেমন করলাম বল? মরা সৈনিকের পাঠ তুই ভালোই করবি। বাহ, খুব ভালো, খুব ভালো। তোদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগে। স্বস্তিকা তো মাইরা দেখাইছে, ও তো এমন কি কঠিন আছিল। তুমি থামো না, চলো যাই। সময় শুরু হচ্ছে এখন। দাঁত। গজ দাঁত। আক্কেল দাঁত। হ্যাঁ, লাস্টেরটা কেটে দাও। আক্কেল। অসম্ভব ভালো অভিনয় করে হয়েছে তাহলে। খুব সন্দেহ ছিল। ওকে, লাস্ট ওয়ান। সময় শুরু হচ্ছে এখন। তুমি কি পরে আছো? জামা। এই রে, কি রঙের? ব্ল্যাক। তার বাংলাটা কি?
কালো। তার উল্টোটা কি হয়? সাদা। দুটো একসাথে বললে? সাদা কালো। কি সিম্পলিসিটি, কি সিম্পলিসিটি। অসম্ভব ভালো খেলে 4-4 হয়ে গেল, দুই টিমের স্কোর। আমি কি তাহলে পাশ করেছি? সাইড অ্যাক্ট্রেস হতে পারবো? সাইড অ্যাক্ট্রেস হবে বলছি। সাইড অ্যাক্ট্রেস মানে আমরা কি বলছি মানে? আপনাদের বাড়িতে কুকুর আছে নাকি? না না, কলিং বেল। টিং টং। চোরেদের টাইট দেওয়ার জন্য। ফ্রিডম অফ স্পিচ কে মিসইউজ করবি না দাদা। চোর বলবি না, বলবি প্রফেশনালি চ্যালেঞ্জড। তুই চেপে বস, আমি দেখছি। দেখ তো আজকে সকাল থেকে কি সব ফোন টোন আসছে। কে? আমি চিন্তামণি বিদ্যাধর জ্ঞানচক্ষু শাস্ত্র সূর্য তর্কালঙ্কার শাস্ত্রী। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ নাম শুনলে তো মালগাড়িও থেমে যাবে। কিন্তু এরা কারা? এরা এরা আমার ডান হাত ডুগডুগি, আরে বা হাত বুলেট। দুম দুম। তো হঠাৎ কি মনে করে এখানে দুম? বিনা পানি কমিশন থেকে আসছি। বিনা পানি কমিশন? হ্যাঁ, বিনা পানি কমিশন থেকে আসছি। আর সরকার আমাদের পাঠিয়েছে। কোন সরকার, রাজ্য না কেন্দ্র? বলরাম, মানে বলরাম সরকার। ইনি এলাকার একজন শুভাকাঙ্ক্ষী, আর ইনি এলাকায় একটা সমীক্ষা চালাচ্ছেন যে এই এলাকায় কতজন মানুষ সাক্ষর, কতজন নিরক্ষর, আর কতজন কতটা সাক্ষর, আর যারা নিরক্ষর তারা কেন সাক্ষর নয়, আর কতটা প্রায় সাক্ষর। মানে ডুগডুগি প্রশ্নপত্রগুলো দিয়ে দাও, আর বুলেট ওই আনসার শিট। মানে সহজ করে বলতে গেলে যে মানে আমাদের সকলকে মিলে এখানে পরীক্ষা দিতে হবে, এই তো? না দিলে আপনাদেরই ভোগান্তি। ভয় লাগাচ্ছেন নাকি? এক মিনিট আমি দেখে নিচ্ছি। নানচুকু চেনেন? নানচুকু? চিনি তো, চিনি। এরকম তো। দেখুন, আপনারা কিন্তু পোস্ট কলোনিয়াল লুম্পেনদের মতো বিহেভ করছেন। আমরা যদি পরীক্ষা দিতে না চাই তাহলে কিন্তু আপনারা এইভাবে জোর করে ভিনি ভিসি ভিডি করতে পারেন না। না না না, জোর তো করছি না, কিন্তু ফ্যামিলির কোনো মেম্বার যদি পরীক্ষা দিতে রাজি না হয় তাহলে তাদের জলের পাইপটা কুচকুচ করে কেটে দেওয়া হবে, আর সারা মাস তাদের বিনা পানিতে থাকতে হবে। তাই তো এর নাম বিনা পানি কমিশন। আরেকটাও আছে, যদি ফ্যামিলির কেউ পরীক্ষাতে বসতেই রাজি না হয় তাহলে তাদেরকেও একই শাস্তি পেতে হবে। এক্সকিউজ মি, জল দেওয়ার দায়িত্ব কিন্তু মিউনিসিপ্যালিটির। আছে আছে আছে, তাদের সাথেও আমাদের টাই আপ আছে। কিন্তু এটা তো বেআইনি। ম্যাডাম আপনি আছেন? বেশ, তাহলে তো খুব ভালোই হলো। প্রশ্নপত্রগুলো আমরা এখানে রেখে তাহলে চলে যাচ্ছি। আর আরেকটা কথা ছিল, বলছিলাম আপনি একটু আমাদের জন্য দিন না পরীক্ষার গার্ড। আপনি কিন্তু বিপদে পড়বেন মিস্টার না 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 ম্যাডাম, কিচ্ছু বিপদে পড়বো না। আর আপনাকে এই নিয়ে চিন্তা করতেও হবে না, কারণ আমাদের পক্ষে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ সবই পক্ষ আমাদের সাথে আছে। আর তাছাড়া একটা সামান্য ব্যাপার তো পরীক্ষা দেবার, আর আমরা যা করছি তা তো সোসাইটির ভালোর জন্যই করছি, তাই না? আপনারা আসুন, হ্যাঁ আমরা পরীক্ষা দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো চলো চলো, চল চল। আমরা যা করছি সে সোসাইটির ভালোর জন্য করছি না, ভালো না গোষ্ঠীর পিন্ডি। বাঁশ কেন ঝাড়ে আয় আমার প্যান্ডেলে। এই তোমরা সবাই ভেতরে যাও, তোমরা পরীক্ষার পড়া তৈরি করো। আমি ততক্ষণ স্বস্তিকা ম্যাডামের সঙ্গে একটু কথাবার্তাটা বলে নিই। বাকি কথাবার্তাগুলো বাকি কথাবার্তা আমরা বলবো। তোমরা গিয়ে পড়াশোনা করো, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। মন দিয়ে পড়বে, মন দিয়ে পড়বেন। ম্যাডাম এ কি উঠে আমার দিকে এগিয়ে আসছেন যে? বসুন না। বলুন কি কথা? না না বসে বসে বলা হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন। না না বসে বসে করুন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বউটা খুব করে এগোবেন না কিন্তু। এই ভেবলি
এইবার আমরা স্বস্তিকার সঙ্গে খেলছি জবাব চাই জবাব দাও রাউন্ড। এখানে র্যাপিড ফায়ারের মতো কোশ্চেন আসবে, সেখানে উত্তর দিতে পারলে প্রাইজ আছে। মানে তুই যদি খুব প্রাণ খুলে মন খুলে উত্তর দিস, আমরা দামি প্রাইজটা প্রাণ খুলে তোকে দিয়ে দেবো, প্রাণ খুলে। এবং যদি একটু চেপে যদি বোঝা যায় যে একটু চেপে দিয়েছে, তাহলে প্রাইসটাও একটু কম দামি হবে। আর থার্ড প্রাইজটা কী হবে আমি জানি না এখনো। তাহলে আমরা প্রাইজগুলো নিয়ে এখানে সাজিয়ে রাখছি, যাতে আমরা স্বস্তিকাকে একটু লোভ দেখিয়ে রাখছি, যাতে মন খুলেও প্রশ্নের উত্তর। হ্যাঁ ঠিক আছে। ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, ও সংসার। প্রথম প্রশ্নটাই হচ্ছে ভেবলি, এটা কে যেটা আমি বলতে চাইনি, তুই বিশ্বাস কর। করলো এটাই কাজটা? ওফো, ভেবলি নামটা কার দেওয়া? আমার বাবার দেওয়া। কেন দিয়েছিল সেটা যারা প্রশ্ন করেছে আমার বাবাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। বাবাকে ফোন করতে হচ্ছে, ডেঞ্জারাস। তাও একটা আন্দাজ। মানে আমি একটু ভ্যাবলা টাইপের ছিলাম নিশ্চয়ই, নাহলে এই নামটা কেন কেউ দেবে বলো? বোঝেনি যে ভবিষ্যতে এটা পুরো 365 ডিগ্রি একটা টার্ন হবে। আচ্ছা, এখন তাহলে নামটা তাহলে দিত অন্য কিছু হয়তো। বুঝতে পারিনি, না বুঝে সন্তু কাকাও নাম দিয়েছে ভেবলি। কানা ছেলের নাম পদ্মলোচন, ওরকম অনেকটা। এক সময় বদভ্যাস ছিল নখ খাওয়া, এখন হাতে বড় বড় নখ। বদভ্যাসটা কে ছাড়ালো? না, আমি নিজেই ছাড়লাম, কারণ দেখলাম যে শুটিং এর সময় প্রচন্ড একটা প্রেমের দৃশ্য। হ্যাঁ, হিরোর গালে হাত দিতে হবে। এবার দৃশ্যর সময় বলে দিতে হচ্ছে হিরোকে যে খুব কাঁদছি বা বলছি তোমাকে ছাড়া বাঁচবো না বা যাই হোক, এরকম করে ডায়লগ বলছি। না, এরকম করে চুলের মধ্যে হাত ঢুকিয়ে যাতে আমার নখগুলো কেউ দেখতে না পায়। কিছুটা এক্সপেরিয়েন্স বোধ হয় আমিও করেছি। তো সেই জন্য তারপরে আমি ভাবলাম যে এরকম হাত দেখলে তো কেউ হিরোইন মানবে না, তো একটু প্রত্যেক বছরই রেজলিউশন নিতাম যে নখ খাওয়া বন্ধ করব। তারপরে দেখলাম যে এটা সিরিয়াসলি করা না। খুব ভালো, খুব ভালো আনসার। এইটা একটু কঠিন। আবার বিয়ে করতে চাস? না। কেন না? প্রথমে তো যেটা হয়েছে সেটা থেকে আমাকে বেরোতে হবে লিগালি। তো একটা ব্যাটল 17 বছর হয়ে গেল প্রায়, সেটা লড়ার পরে আবার আরেকটার মধ্যে ঢোকা। তারপর যদি মনে হয় যে না, ইচ্ছে করছে না থাকতে, সেটা আমার মনে হওয়াটা খুব স্বাভাবিক। তো ওই লিগ্যাল ঝামেলার মধ্যে পড়ার দরকার নেই। ভেরি অনেস্ট, ভেরি অনেস্ট আনসার। থাকতে ইচ্ছে করলে মানুষের সঙ্গে থাকাই যায়। এখন তো সিঙ্গেল প্যারেন্ট, তোমার গার্জেনশিপও দিচ্ছে সুপ্রিম কোর্ট, সো you can be a wife if you want to, just you will not sign on the legal documents. সিঙ্গেল প্যারেন্টে কোনো সমস্যা হয় না বলছিস? লিগালি সেটা এখন হয়তো অনেক কমে গেছে, বাট হ্যাঁ, আমার সময় ডেফিনেটলি অনেক টাফ ছিল। 16-17 ইয়ার্স ব্যাক সিনারিওটা অনেক ডিফারেন্ট ছিল। এই যে এত বছরের একটা ব্যাটল, সেখানে সব থেকে কঠিন বাধা কোনটা, যেটা টপকানো সব থেকে কঠিন ছিল? আমার মনে হয় খুব ইনিশিয়ালি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রত্যেকটা স্কুলের বাইরে অ্যাডমিশনের পরীক্ষার ওই টেস্টের সময় বাবার নামের জন্য না, বাইরে লেখা থাকতো যে বোথ প্যারেন্টস হ্যাভ টু বি প্রেজেন্ট। সো সেখানে আমি একাই গেছি। তো এরকম অনেক বড় নামি দামি স্কুল কলকাতার অ্যাডমিশন দেয়নি আমার মেয়েকে। বিকজ অফ দ্য সিঙ্গেল প্যারেন্ট স্টেটাস। ইনফ্যাক্ট তারপরে আমি আমার বাবাকেও সঙ্গে নিয়ে গেছিলাম প্রিন্সিপালের সঙ্গে কথা বলানোর জন্য। তো তারপরে ওনারা বলেছিলেন যে ঠিক আছে, এই বছর হলো না, নেক্সট ইয়ার ট্রাই করবেন। আজন্মকাল ধরে নেক্সট ইয়ার ট্রাই করে যেত, বিকজ বাবা ইজ নট প্রেজেন্ট। জায়গা চল মুডটা চেঞ্জ করি। এই যে আজকের দিনে যেসব অভিনেতারা আছেন টলিউডে, সব থেকে ভালো ডান্সার কে আর সব থেকে খারাপ ডান্সার কে? খারাপ ডান্সার আমার নামটা নিতে পারিস তুই? আমার মনে হয় অঙ্কুশ খুব ভালো নাচে, খুব ভালো। দেবও খুব ভালো নাচে। আর খারাপ ডান্সার এখন পরম আর ঋত্বিক ফেল করবে, মানে ডাহা ফেল করবে মনে হয়।
ফেল করে বলছিস? ডাহা ফেল করবে ওরা। ডাহা ফেল করবে? তুমি ভাবো যাকে দেবের তোরা আমার দলে রে, দুঃখ পাস না। দেবের মতো একটা স্টেপ ভাবো ঋত্বিক করছে, মানে কল্পনা করতে পারছো? আমি তো মানে ভয় পেয়ে যাব। আগে ঋত্বিক কল্পনা করতে পারছি কিনা সেটা জেনে নি। না না ঠিক আছে, খুব অনেস্ট আনসার রে। অভিনয় দক্ষতার নিরিখে 1, 2, 3 সাজাও। শুভেন্দু চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে। আমি নেই। কি জ্বালাতন, আর এগুলো খুব ভুলভাল। এটা কি বলা যায় নাকি ওনারা এত সিনিয়র? বলে দে। এই প্রশ্নের উত্তর দিলে আমি বাবার কাছ থেকেও প্রচন্ড বকা খাবো। তুই নিজের বাবার নামই বলেছি। আমি অ্যাকচুয়ালি বাবার সঙ্গে কাজ করেছি, আর দীপঙ্কর জেঠুর সঙ্গে কাজ করেছি। শুভেন্দু জেঠুর সঙ্গে কাজ করার সুযোগ হয়নি আমার, কিন্তু হি হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ মাই ভেরি ফেভারিট অ্যাক্টার্স। তো আই উড সে শুভেন্দু জেঠু, আমার বাবা, দীপঙ্কর জেঠু। ডান ডান, তাও তো অনেস্টলি উত্তর দিল। অভিনেত্রী না হলে কি হতিস? অভিনেত্রী না হলে আমি আর কিছু হতাম না, অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ হতাম, কারণ আমি আর কিছু জানি না করতে। সংসারে কিছু না জেনেও হাউস ওয়াইফ হতো? বাবা, সে হাউসের যে কি অবস্থা হতো। বিকজ আমি আর কিছু জানি না। আমি তো সবাইকে বলি, বাবা অভিনয়টা যদি আমাকে ছেড়ে দিতে হয় তাহলে আমাকে বাড়িতে বসে থাকতে হবে। অন্য কোনো অ্যাম্বিশন ছিল? পড়াশোনাটা আরো বেশি করার, সেটা আমার ইচ্ছে ছিল যে আমি পিএইচডি করব, এমফিল করব। সো হ্যাঁ, আমার মনে হয় ইফ আই ওয়াজ নট অ্যান অ্যাক্ট্রেস আই উড বি ইন অ্যাকাডেমিক্স। অ্যাকাডেমিক্স, গুড। আচ্ছা, তোর কোনো ফেভারিট সাবজেক্ট ছিল? হিস্ট্রি। হিস্ট্রি? ও মাগো, আই ওয়াজ এ হিস্ট্রি অনার্স স্টুডেন্ট। বাবা কি মুখস্থ করতে হবে। আমি মানে অনেস্ট কনফেশন, মাধ্যমিক ছাড়া কোনোবার হিস্ট্রি বা জিওগ্রাফিতে একসঙ্গে পাশ করিনি। না, আমি মাধ্যমিক অ্যাকচুয়ালি আইসিএসসি ছাড়া জীবনে কোনো সময় আমি ম্যাথসে পাশ করিনি। মানে আমি 100, 1.5, 3 এরকমও পেয়েছি। আচ্ছা, তোর মেয়ে, সে কি হলে তুই বেশি খুশি হবি? মানে অভিনেত্রী নাকি অন্য কিছু? না, অভিনেত্রী নয়। কেন? কারণ আমি আমার নিজের স্ট্রাগলটা করে যেটা দেখেছি বা আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা মা হয়ে আমি চাই না যে আমার সন্তানের ক্ষেত্রেও সেটাই হোক। তো আরো এত পড়াশোনায় ভালো, পড়াশোনা করতে চায় আরো। কি পড়ছে এখন? ক্লাস 12। তাহলে অভিনেত্রী নয়, বাকি যা খুশি। বাকি যা খুশি। মানুষ হিসেবে নম্বর দিতে হবে। ও বাবা, 1 নম্বর জিৎ, 2 নম্বর শ্রীজিৎ, 3 নম্বর পরমব্রত। আমি কি জানি না, আমি কি জানি। আমি একটু অন্য মানুষদের নম্বর দিতে পারি। কাদের? কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত, মৈনাক ভৌমিক। ঠিক আছে, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত, মৈনাক ভৌমিক। কৌশিক গাঙ্গুলি 10-এ কত? 5। 5? হ্যাঁ, 5. There is still, ways he can become nicer. বাহ, এবার আস্তে আস্তে প্যাঁচ বার করছে, এতক্ষণ বেশ খোলাখুলি যাচ্ছিল। অঞ্জন দত্ত 10-এ কত? 10-এ 8। আর মৈনাক ভৌমিক? 10-এ 2। 10-এ 2 মৈনাক? এরপরেও নিবি? না, নেবে না, ওই জন্যই তো 10-এ 2 দিয়েছি। ছবিতে কাজ করতে চায় না বলে এসব করছে মৈনাক। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে 3 জন নায়িকার নাম বল, ভালো, মাঝারি, খারাপ। ওহ বাবা, ভালো অভিনেত্রী শ্রাবন্তী, মাঝারি অভিনেত্রী মিমি, আর মাঝারিও নয়, আমি খারাপ। বাকি যারা আছে তারা সবাই, বাকি যারা আছে তারা সব খারাপ। ও মাই গড, বেশ চাপতে চাপতে ধাম করে কি একটা বলে দিল। এই হচ্ছে ভেবলি। যাই হোক, 3 জন অভিনেতা ধর, 3টে জিনিসের সঙ্গে তাদের মিল। ধর, তেঁতুলের সঙ্গে তুই কার তুলনা করবি, ধানি লঙ্কার সঙ্গে কার তুলনা করবি, আর বেগুনের সঙ্গে কার তুলনা করবি? ধানি লঙ্কা বলবো
ঋত্বিক অ্যাজ অ্যান অ্যাক্টর বিকজ ও ভীষণ চুপচাপ হয়ে থাকে একটা, তারপরে একটা দেবে ভালো করে কটক। তেঁতুল আর বেগুন। তেঁতুল জিৎ। জিৎ তেঁতুল আমার ফেভারিট, আমার টক বেশি ভালো লাগে। বেগুন। আবির। আবির আবির হ্যাঁ। আবির তুই বেগুন। না তুমি কিন্তু মানেটা চেঞ্জ করে দিলে। ওই দেখো আমি কি চেঞ্জ করলাম, আমি তো বললাম বেগুন। তুমি বেগুনটার উপরে স্ট্রেস দিচ্ছ। আবির তুই বেগুন, গুণে স্ট্রেস দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে হলো তেঁতুল হচ্ছে জিৎ, ধানি লঙ্কা হচ্ছে ঋত্বিক, বেগুন হচ্ছে আবির। ওফ কি কম্বিনেশন। তাহলে এই প্রশ্ন উত্তরের শেষে আমাদের টিম ডিসাইড করেছে যে স্বস্তিকা চালিয়ে খেলেছে, 6 মেরেছে 6। কাজেই এটা জোরে হাততালি স্বস্তিকার জন্য। এবং অপুর সংসারের তরফ থেকে এই রিস্ট ওয়াচ স্বস্তিকাকে দেয়া হলো। অপুর সংসার, আমাদের এবার পরীক্ষা দেওয়ার পালা। একটু আগে যারা দেখেছেন একদল লোক এসে বলে গেল যে আমাদের পরীক্ষা দিতে হবে, না দিলে নাকি জলের লাইন করে কেটে, হ্যাঁ জলের লাইন কেটে দিয়ে চলে যাবে। পুরোটা লিখে কেটে দিলে আমি কি করব? আচ্ছা থ্যাংক ইউ। টমাটো লিখে যাচ্ছে। দিয়ে দাও, টাইম আপ। হ্যাঁ বলছি আমি তো দেরিতে শুরু করেছি, তাই আমার একটু এক্সট্রা টাইম লাগবে। এক্সট্রা টাইমও আপ হয়ে গেছে, দিয়ে দাও। ও আপ হয়ে গেছে? আচ্ছা বলছি আমি বাকি রান্নাটা একটু শেষ করে আসি। হ্যাঁ রান্না শেষ করে কাগজটা দিয়ে যাও। ও দয়াল টিচার করো, ও দয়াল টিচার করে দাও না আমায় ছুটি। আচ্ছা এরা কখন আসবে? বলতে তোকে কে বলেছিল? হঠাৎ করে বলতে কে বললো? অনেকদিন বাঁচবে। যা খুলে দে মেসটা। তুই যা, তুই যা। ঠিক আছে। আসুন 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 আসুন। হ্যালো, সিট ডাউন। দেখি দেখি খাতাগুলো দেখি। ঠিক লিখেছিলিস তো তুই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, বাড়ির মা। করো তুমি মা। বাড়ির বৌমা ফেল। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, কোনো লাভ নাই। মেজো ছেলে কোনো কমবেন না। বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা। ছোট ছেলে, এই তো কিছুই নাকি, এই তো ডাহা ফেল। আসলে দাদা আমি টুকে ছিলাম তো, কেটে দিয়েছিল লাস্টে, আমি সেই জন্য। আমারটা দেখ। অপুর ভালো, অপু বাইরে যাই। না পারে নাই, না পারে নাই, এমন ফ্যামিলি আমি বাপের জন্মেও দেখিনি। সবাই মিলে একেবারে ফেল। যাকে এবার মনে আছে তো ফেল করার পরিণাম? কি? ওই 1 মাস বিনা পানি। আচ্ছা একটা রিকোয়েস্ট ছিল, জলটা যদি একটু বিকেলের দিকে বন্ধ করেন, মানে ততক্ষণে আমরা চানগুলো সেরে নেবো। আমি তো রাত্রে চান করি। আরে না 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 না, বিনা পানি মানে বিনা পানি। না না, এই যে 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 কে 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 কে? আমি বলছি আমার খাতা তো এখনো দেখা হয়নি। তাই তুমি কে গো? আমি ধনঞ্জয় ধারা। সে কি? হ্যাঁ বিষ্ণু বিষ্ণু বিষ্ণুর 8ম অবতার। এই ছেড়ে দে, আর খাতা ফাতা দেখাস না, এমনি অনেক ইনসাল্ট হয়ে গেছে, ছেড়ে দে। আরে কি মুশকিল, আপনি চাপ খাচ্ছেন কেন? ওই দেখো, ওই আবার আসছে। দেখতে হবে, ফেল করবে জানা কথাই। হ্যাঁ এ দেখেন তো। দেখছি। কি
হইলো? আরে আপনার বিনা পানি এপাশ ওপাশ ধাপাস কি ভেবেছিলেন? হ্যাঁ, জলের লাইন কেটে দেবেন? হ্যাঁ, জানেন এটা কি? এটা হচ্ছে অপুর কল সেন্টার। এখানে কয় না সারাক্ষণ 24 ঘন্টা ঝরঝর ঝরঝর করে জল পড়ে। যাবেন নাকি আমি আমার নানচাকু বের করবো? নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও, যাও। তাহলে জল রইলো, কল যতদিন রইলো ততদিন জল রইলো। না, তোর জন্য তো আমরা মানে আজকে পাস করে গেলাম, চান করতে পারবো। কি কাণ্ড, কি কাণ্ড। আচ্ছা কি করবো আমরা এখন? আমরা এখন আনন্দ করবো, একটু খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করো। বুঝি, ওনার জন্য আমার স্পেশাল একটা রেসিপি আমি নিয়ে আসি। কি? হ্যাঁ, 0 ক্যালোরি মাছ, মিষ্টি এন্ড মোর। Oh my God! তাড়াতাড়ি ঘোর আর গো। Cheers for Dhana! তুমি একখান কথা কও দেখি মাইয়া, সব তো হইলো, আমাদের বাড়ি কেমন লাগলো? বাড়ির থেকে বাড়ির লোকগুলোকে বেশি ভালো লেগেছে। কাকে বেশি, কাকে? তাহলে মানে আমরা একটা খবর টবর আমি এই আগামী 2-3 দিনের মধ্যে জানিয়ে দেবো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এত শুভ খবর পাওয়া যাবে 2-3 দিনের মধ্যে। মিষ্টি মুখ, মিষ্টি মুখ। তবে ধনা, আমার কিনা মনে হচ্ছে সকালে দেবদূতের মিষ্টিটা ফিরিয়ে দিয়ে না যত ক্যাচালটা লাগলো জানিস তো, এবার আর মিষ্টি এলে ফেরাবো না। মা, কোন মিষ্টির কথা কইতাছস? সে অনেক বড় গল্প, তুমি আগে এগুলো খাও, আস্তে আস্তে সব বলে দিচ্ছি। আর আজকে হ্যাঁ, খাও খাও খাও, কিচ্ছু হবে না, একটু মোটা হবে, খাও না। আর বলছিলাম যে আজকে ধনা একটা কাজ কর, মানে জল তো রইলই কলে, তুই একটু জমি একটা নাচ দেখিনি ম্যাডামকে একটু দেখা, হ্যাঁ, যাতে উনি আবার এই বাড়িতে ফিরে আসেন পার্মানেন্টলি। আর একটু ঘামলে তো ক্ষতি নেই, কলে জল আছে। স্টার্ট মিউজিক। देख तेरा रंग सावला हुआ बावला, लड़की नहीं है तू है गरम मामला, बोलती बंद मेरी कहूँ क्या भला, कुछ भी कहा नहीं जाए। क्या नाच तू दिल्ली हिले है लंदन, मटक मटक जैसे रवीना टंडन। क्या नाच तू दिल्ली हिले है लंदन, मटक मटक जैसे रवीना टंडन। आग लगाने आई है बंटन, गोली चल गई धाए। अगर बिलाती ईगो में रहती, मगर बिलाती ईगो में रहती, टशन दिखाती फुल, और लड़की ब्यूटीफुल कर गई चुल। और लड़की ब्यूटीफुल कर गई चुल। বাইরে আর কিছু দেখা টেকা যায়? দেখতে চাইলেই দেখা যায়। প্রতি বেশি নাম বিজয় দিনাথ চৌহান। ও মা গো, বাপ का नाम, বাবার নাম দিনাথ চৌহান। মায়ের নামটা হলো গিয়ে শ্রীমতী সুহাসিনী চৌহান। গ্রামের নাম হলো মান্ডুয়া। আগে গাঁও মান্ডুয়া। তাও ভালো। হ্যাঁ,